প্রত্যেকে শ্রদ্ধা জানাই। আমরা পরিকাঠামো তৈরি করেছি ইতিমধ্যেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের রাজ্য সরকারের সহযোগিতায়। আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত 2024-এর মধ্যে আমরা পঠন পাঠন শুরু করে দিতে পারবো। কিছু ফর্মালিটিজ আছে, সেগুলো চলছে। ইতিমধ্যেই আমরা এখানে স্কিল ট্রেনিং শুরু করেছি লোকাল ইউথদের নিয়ে। কর্ম উপযোগী তাদের তৈরি করার সাথে আমাদের এই ট্রেনিং। আমরা সকলেই জানি এডুকেশন আর শিল্পের কর্মী এই মাঝে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা পূরণ না করতে পারলে শিল্প উপযোগী হয় না। তাই শিল্প উপযোগী করার লক্ষ্যে আমরা সংস্থার খরচে স্কিল ট্রেনিং শুরু করেছি। এই মুহূর্তে প্রায় 400 জন ছেলে মেয়ে আমাদের এখানে ট্রেনিং নিচ্ছেন। সপ্তাহে 2 দিন 3 দিন বিভিন্নভাবে তারা মাস্টারমশাইদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে শিডিউল করে নিয়ে এই ট্রেনিং তেনারা নিচ্ছেন। আমরা টার্গেট নিয়েছি যে 5 বছরে 5000 ছেলে মেয়েকে আমরা ট্রেনিং করিয়ে প্রথম পর্যায়ে অন জব ট্রেনিং এবং আমরা রিক্রুটমেন্টের দিকে যাব। প্রত্যেক সদস্যদের উদ্দেশ্যে বলি যে আপনারা যারা আমাদের এখানে কর্মরত আছেন সবসময় চিন্তা করবেন এখানকার অর্থনৈতিক কাঠামো, সামাজিক প্রেক্ষাপট এবং তেনাদের আসা যাওয়ার সমস্তটা বিশ্লেষণ করেই আপনারা ক্লাস শিডিউলগুলোকে তৈরি করুন, যাতে করে এখানকার ইউথরা আরও উৎসাহিত হয় ট্রেনিংগুলো নেওয়ার জন্য। ইতিমধ্যেই আমরা প্রতি সপ্তাহে একটি করে সেমিনার করছি, যে সেমিনারের মধ্য দিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করছি। আমাদের যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস করার জন্যে যেমন অনেক সংখ্যক ইনভেস্টার লাগবে, অনেক কর্মী লাগবে, আর এই পরিষেবা নিতে গেলে পরিষেবা উপযোগী মানসিকতার ব্যক্তি লাগবে। হেলথ পরিষেবার কথাই প্রথম বলি। এই হেলথ পরিষেবা যদি সুষ্ঠুভাবে দিতে হয়, প্রথম এর পরিকাঠামো যন্ত্রপাতি লাগবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সমস্ত কর্মীরা এই পরিষেবা দেবেন তেনাদের মানসিকতা লাগবে যে আমি পরিষেবা দিতে এখানে নিযুক্ত হয়েছি, মানুষ অসহায়, এখানে আসবেন, আমাকে তেনার সমস্ত ট্রিটমেন্টের সুযোগ করে দিতে হবে। এর পর্যায়টা আসছে যিনি ট্রিটমেন্ট নেবেন তেনার অ্যাটিটিউড হতে হবে যে এই প্রতিষ্ঠান বা এই ডাক্তারবাবু সমস্তটা আমার ভালো করবেন, তাই আমি দেখাতে এসেছি, এবং সেই বিশ্বাস বা ফেথটা আসতে হবে। আজকে হেলথ সিস্টেমের মেজর অসুবিধার দিক হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠান বিরোধী চিন্তাভাবনা নিয়ে সেখানে দেখাতে যাই। সেই কারণেই পরিষেবা নিতে পারি না। তেমনি পরিষেবা দেওয়ার জন্য তেনাকে যেমন মানসিকতা তৈরি করতে হবে, তেমনি যে পরিষেবা নেবেন তেনাকেও মানসিকতা তৈরি করতে হবে। এই উদ্দেশ্যেই আমাদের হলটি যবে থেকে তৈরি হয়েছে আমরা বিভিন্ন সেক্টরের মানুষজনকে নিয়ে আমরা এই সেমিনারগুলো করি। আমি ব্যক্তিগতভাবে 6 মাস এখানে আছি এবং সমস্ত এলাকায় আমি কিছুটা নিজস্ব সার্ভে করেছি যে কি করে এখানে ডেভেলপমেন্টটা হবে। এই চিন্তাভাবনায় আমার যেটা মনে হয়েছে কমপ্লিট একটা হেলথ হাব গড়ে তুলতে হবে হেলথ সিস্টেমে ডেভেলপ করতে হলে, যেখানে একটা মানুষের সমস্ত পরিষেবা দেওয়া সম্ভব।
প্রথমে আমরা 2024-এর মধ্যে মেডিকেল কলেজ স্থাপন করলে আমরা প্রায় নিয়ম অনুসারে 208টি ডাক্তারবাবুকে রিক্রুট করছি। তেনারা পরিষেবা দেবেন। পরিষেবা দিতে গেলে ক্ষেত্র লাগবে। আমরা গভর্নমেন্টের সঙ্গে আলাপ আলোচনায় করে আমাদের এই ডাক্তারবাবুকে গভর্নমেন্টের যে ক্ষেত্রগুলো আছে সেইগুলো গভর্নমেন্টের সঙ্গে সহমত হয়ে ওই পরিষেবার সঙ্গে প্রথম পর্যায়ে যুক্ত করতে চাইছি। ইতিমধ্যেই 120 বেডের হসপিটাল আমরা তৈরি করেছি। সেখানে আমরা ট্রিটমেন্ট শুরু করতে চাইছি, ওপিডি শুরু করতে চাইছি। ওপিডি, ওষুধের দোকান, 120 বেডের হসপিটাল, এটা নিয়ে আমরা পরিষেবা চালু করছি। রাজ্য সরকারের সহায়তায় আমি আশাবাদী যে আমরা 1.5 বছরের মধ্যে 650 বেডের হসপিটাল কমপ্লিট করতে পারবো। এই হসপিটাল হলে সমস্ত পরিষেবা আমরা চালু করে দেব এবং আরও বছরখানেকের মধ্যে আমরা প্রায় 400 বেডের সুপার ফেসিলিটি সম্পন্ন সমস্ত উইংসটাকে তৈরি করতে চাইছি। এই 1.5 বছরের মধ্যে আমরা যে সুপার ফেসিলিটি সমস্ত উইংসটা তৈরি করতে পারবো এটা আমার মনে হচ্ছে না, কিন্তু আমরা সমস্ত ধরনের পরিষেবাটা চালু করে দিতে পারবো। তাহলে আমাদের এই পিরিয়ডটা টোটালটা লাগবে কমপ্লিট করতে 3 বছর। এর মধ্যেই রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়ে নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ, ফার্মাসিস্ট কলেজ, মাস্টার ডিগ্রি অবধি এগুলো আমরা তৈরি করব, তার প্রস্তুতি শুরু করেছি। ডিজিটাল ইউনিভার্সিটি আমরা তৈরি করতে চাইছি। ইতিমধ্যেই রাজ্য সরকারকে আমরা প্রপোজাল দিয়েছি। এই ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমেই এখানকার যে ইউথ তাদের অধিকাংশকে জব দেওয়া যাবে, এটা আমার ব্যক্তিগত মত। এখানে যতটা পরিষেবা দেওয়া গেল তাতে যে খুব বেশি মানুষকে জবের জায়গায় আনা যাবে সেটা নয়, এটা কিছু সংখ্যক মানুষকে জবের জায়গায় আনা যাবে, কিন্তু লট অফ পিপুলকে জবের জায়গায় আনা যাবে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করা গেলে, যেটা আমাদের মূল লক্ষ্য। টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি, এটাকে কাজে লাগিয়ে প্রথম পর্যায়ে রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রথম ত্রিপুরার দুর্গম অঞ্চলে যে সমস্ত হেলথ পরিষেবা কেন্দ্রগুলি আছে আমরা ফেসিলিটার হিসেবে কাজ করে ওইগুলোকে ডেভেলপমেন্টের কাজে আমরা হাত দিতে চাইছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্বের এখনো পর্যন্ত টেলি সিস্টেম বা ভার্চুয়াল রিয়েলিটি যতটা ডেভেলপ করেছে হেলথ সেক্টরে, সেটা কাজে লাগানো যদি যায়, এখানের যা ইঞ্জিনিয়ার বা শিক্ষার হার ছেলে মেয়েদের আছে তাদের যদি মাল্টি স্কিল ট্রেনিং দিয়ে দেওয়া যায়, তাহলে ওই ছেলে মেয়েদের দিয়েই ওই হসপিটালগুলোকে পরিচালনা করা সম্ভব।